অনেক দিন ধরেই সমুদ্র দেখার জন্য মনটা খুব টানছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমরা যাচ্ছি সমুদ্র দেখতে, মানে আমরা কুয়াকাটা যাচ্ছি। বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম, কারণ আমাদের মস্তাফুপুর যেতে হবে, কারণ আমাদের গাড়িটি যাবে মস্তাফুপুর থেকে কুয়াকাটা। এটা হচ্ছে আমাদের ছোট্ট পাখিটা, সে খুব খুশি কারণ সে ঘুরতে যাচ্ছে কুয়াকাটা। সে খুব বেশি এক্সাইটেড। ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাসটি চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সিটটি পড়েছে একদম পিছনে। আমরা টিকিট কাটার সময় ভালো কোনো সিট পাইনি। আমাদেরকে বলা হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের সিট চেঞ্জ করে দেওয়া হবে সামনে। প্রায় 1 ঘন্টা পরে আমাদের সিট চেঞ্জ করে দেওয়া হয়। আর এই যে আমার ছোট্ট পাখিটা, সে সারা রাস্তা আমার কাছেই ছিল। ফাইনালি আমরা কুয়াকাটায় পৌঁছে গেলাম। আমরা একটা অটো নিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে, তারপরে হোটেল খুঁজতে থাকি, যেহেতু আমাদের আগের থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না। ফার্স্টে আমরা একটা হোটেল দেখি, ওই হোটেলটাতে কোনো রুম ছিল না, সব বুকড ছিল, কারণ অনেক ভিড়। তাই আমরা এই হোটেলটাতে চলে আসি। আর আমরা বেশি একটা হোটেল খুঁজি নাই, কারণ আমাদের সাথে বাচ্চা ছিল আর কোনো পুরুষ ছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে যে কোনো একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসি। আমাদের কুয়াকাটা পৌঁছাতে অলমোস্ট দুপুর 2টা বেজেছে। আমরা ফ্রেশ হয়ে আবার ঘুরতে বের হব, এর জন্য একটু রেস্ট করতেছিলাম। প্রথমে আমি রুমের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। এই ভিডিওটি আমার পরে করা, আমরা যখন রুম থেকে বের হব ঘুরতে, তখন এই ভিডিওটি নিয়েছিলাম। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে যাই ঘুরতে। আমরা কিন্তু হোটেলের ভিতরেই লাঞ্চটা করে ফেলি। আমরা হোটেলে আসার সময় বাইরে থেকে খাবার কিনে আনি, ওইটাই খেয়ে নিই। আর হ্যাঁ, আমাদের হোটেলের নাম ছিল কানসাইন। ফাইনালি আমরা সবাই সমুদ্র দেখতে চলে আসি। আর এই টাইমটাতে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ সমুদ্রেতে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়। এরপরে আমাদের আর তেমন কোনো ভিডিও ছবি তোলা হয়নি, কারণ আমাদের ফোন ব্যাগ সব কিছু আবার হোটেলে রেখে এসেছিলাম। তারপরে আমরা সবাই আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আবারও ঘুরতে। আর আমার কাছে রাতে সমুদ্রের পাড়ে বসে থাকতে সবথেকে বেশি ভালো লাগে, তাই আমরা রাতে আবারও সমুদ্রের পাড়ে এসে অনেক টাইম বসেছিলাম। তারপরে আমরা সবাই যাই চটপটি ফুচকা খাওয়ার জন্য। ফার্স্ট টাইম যখন কুয়াকাটাতে আসি তখন তো ফুচকা খেয়ে পুরাই ফিদা। আর কুয়াকাটাতে আসলেই আমরা এই মামা ফুচকাটা খাওয়ার ট্রাই করি। তার থেকে ফুচকাটা প্রতিবার খাওয়া হয়। তার ফুচকাটা আমার ভালো লাগে। আমি জানি না অন্যদেরটা কেমন, কখনো ট্রাই করা হয়নি, কিন্তু ওনারটাই আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু ফার্স্ট টাইম কুয়াকাটা এসে ফুচকা খেয়ে যে স্বাদটা পেয়েছি, সেই স্বাদটা এখন আর পাওয়া যায় না। ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা সবাই হোটেলে চলে যাব। আর আমরা এই হোটেলে মাত্র 1 রাতই ছিলাম, কারণ আমাদের এই হোটেলটাতে খুব বেশি মশা ছিল আর অনেক বেশি গরম ছিল। রাত্রে আমরা 3বার করে স্প্রে করি, তারপরও কোনো মতেই মশা যাচ্ছিল না, তাই আমরা রাতের মধ্যেই হোটেল চেঞ্জ করি। রাতে আমি অনলাইনে অন্য একটি হোটেল বুক করে নেই, কারণ আমাদের এখানে থাকা একদমই সম্ভব ছিল না। তারপরে আমরা এই হোটেলটি নেই। এই হোটেলটার নাম হলো গাজী প্লেস। এই হোটেলে আরও কয়েকবারও আমাদের থাকা হয়েছে। এইটা এসি রুম। আর আগের যেই হোটেলটাতে আমরা ছিলাম ওইটা ছিল নন এসি, কিন্তু আমাদের ভাড়া ছিল সেম, ওইটাও 1500 টাকা ছিল আর এইটাও 1500 টাকা। হোটেল চেঞ্জ করেই আমরা একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ আমাদের রাতে একদমই ঘুম হয়নি। তারপরে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরতে। আমরা এখন যাচ্ছি লেবু বনে। আমরা ভাবছিলাম যে ওইখানেই আমরা লাঞ্চ করব দুপুরের। ফাইনালি আমরা চলে আসলাম লেবু বনে। এখন আমরা দেখতেছিলাম যে কি মাছ খাওয়া যায়। আমরা ভাবছিলাম আমরা কাঁকড়া খাবো, তো কাঁকড়া দেখতেছিলাম, আবার মাছও দেখতেছিলাম। আমরা এখানে লাঞ্চ করতে আসছিলাম, কিন্তু আমার কাছে পরিবেশটা লাঞ্চ করার মতো ভালো লাগেনি, তাই আমরা এখানে আর লাঞ্চ করি নাই। পরে ভাবলাম যে মাছ অথবা কাঁকড়া খেয়ে যাই, কিন্তু আমাদের তারা বোঝাতে ছিল যে কোনটা ভালো কোনটা খারাপ। আসলে আমরা কেউই জানি না যে কোন মাছ ভালো কোন কাঁকড়া ভালো, আমাদের কোনো আইডিয়া ছিল না। শেষে আমরা এই কাঁকড়াগুলি চয়েস করি, তারপরে এইগুলি তারা ফ্রাই করে দেয়। আমাদের ফাইনালি কাঁকড়াটা চলে এসেছে, ভালোভাবেই ফ্রাই করেছে, কিন্তু খেতে আমাদের অত বেশি ভালো লাগে নেই, কারণ কাঁকড়াটার থেকে কেমন যেন একটু বাজে স্মেল আসতেছিল। আমরা এর আগের বারে যখন কুয়াকাটাতে আসি তখন এই লেবু বনে এসেই আমরা কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম ফার্স্ট টাইম, কিন্তু ওইটা আসলে এত টেস্ট ছিল, ওইটার মতো টেস্ট আর পাই নাই। এই কাঁকড়াটা আসলে অত বেশি মজা ছিল না। আমরা কাঁকড়া খেয়ে ওইখান থেকে চলে আসি, কারণ ওইখানে অনেক বেশি রোদ ছিল। বাচ্চা নিয়ে আমাদের ওইখানে থাকা সম্ভব ছিল না। আসলে আমাদের লেবু বনে যাওয়ার ডিসিশনটাই তখন ভুল ছিল। আমরা এখন চলে যাব লাঞ্চ করতে, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে আর আমাদের এখনও লেবু বনে যাওয়ার জন্য লাঞ্চ করা হয়নি, তাই প্রথমেই আমরা এখন লাঞ্চ করে নেব। আমরা লাঞ্চ করে আবার একটু হোটেলে চলে গিয়েছিলাম, কারণ আমাদের একটু রেস্টের দরকার ছিল। রেস্ট করে আবার আমরা সমুদ্রের পাড়ে চলে আসি।
আর লাঞ্চের ভিডিওটা আমাদের করা হয়নি। এর মাঝে আমাদের মাদারীপুরে ব্যাক করার জন্য টিকিটও কেটে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের আজকে রাতই শেষ, কালকে আমরা চলে যাব, তাই আমরা একটু বেশিক্ষণ ধরেই সমুদ্র পাড়ে বসেছিলাম।